আজকের বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো দিয়ে একটা রেসিপি বানাবো। খুব সুন্দর মজাদার রেসিপি, বন্ধুরা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আপনারাও আমার মতো করে এরকম রেসিপিটা বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, কমেন্ট করো। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, হলুদ দিয়ে দেব, লবণ, মাছের মাথাগুলো এক করে তুলে দেবো। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো 5 ফোঁটন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচু আর কাঁচা লঙ্কা কুচু, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আদা বাটা, এবারে সবজিগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে আবার একটু নেড়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবারে খুব সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা। এবার একটু অল্প করে জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। এরকম রেসিপি বন্ধুরা মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু, বেগুন দিয়ে রেসিপি বানাবেন, দেখবেন খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে। আর ভাত পাতে আর অন্য কোনো তরকারি লাগে না যদি এরকম রেসিপি একটা থাকে। এক নিমিষে এক থালা ভাত দেওয়া হয়ে যাবে বন্ধুরা, আর কোনো রেসিপি লাগবে না। এরকম করে একবার আপনারাও বানাবেন। হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর রেসিপিটা হয়েছে বন্ধুরা। দেখুন, পারলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে খেতে। আজকের মতো ব্লগটা এই অবধি শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। আবারও দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।